আচ্ছা, তোর কি আমাদের গ্রামের জসিমের কথা মনে আছে? জসিম, কই এই নামে তো কারো কথা মনে পড়ছে না। আরে জসিম বললে তুই চিনবি না ওকে, তো আমরা কালু বলে ডাকতাম, ওর গায়ের রং একটু চাপা জন্য সবাই ওকে কালু বলে ডাকত। অহ, হ্যাঁ, চিনতে পেরেছি। ওর ডাক নাম তো কালু। আমরা তো একসাথে স্কুলে যেতাম। তা বল, কি হয়েছে ওর? তুই তো কিছুই জানিস না। ও তো গত সপ্তাহ থেকে নিখোঁজ। ওই যে আমাদের গ্রামের মাঝে যে বাঁশঝাড় আছে না, ওইটা তো ভালো না বুঝলি। সেদিন রাতে জসিম ওই রাস্তা দিয়েই বাজার থেকে বাড়ি ফিরছিল। তারপর থেকেই ওকে আর পাওয়া যাচ্ছে না। কি যে বলিস তোরা! এই ২০২৬ সালে এসেও কেউ ভূত পেতে বিশ্বাস করে নাকি? এই জন্যেই আমার গ্রামে আসতে আর ভালো লাগে না। যত সব অন্ধবিশ্বাস। সত্যি বলছি রে, তোর বিশ্বাস না হলে গ্রামের যে কাউকে জিজ্ঞেস করতে পারিস। ওই বাঁশঝাড় থেকে তো প্রায় রাতেই মেয়েদের কান্নার আওয়াজ শোনা যায়। ঠিক আছে, তোদের ভুল আমি ভেঙে দেবই। আমি আজ রাতেই প্রমাণ করে দেব যে ওইসব ভূত পেত বলতে কিছুই নেই। আমি আজ রাতেই ওই বাঁশঝাড়ে যাব, দেখব কি এমন আছে ওখানে। তারপর কাল সকাল ঠিক ১০টায় এখানে এসে তোদের ভূতের গল্প শোনাব। গভীর রাত। আকাশ পরিষ্কার, একটুও মেঘ নেই। রবি হারিকেন হাতে বেরিয়ে পড়ল বাঁশঝাড়ের উদ্দেশ্যে। রবি হাঁটতে হাঁটতে বাঁশঝাড়ের গভীরে এসে পড়ল। চারদিকে তখন শুধু ঝিঙি পোকার ডাক। রবি সাহসের সাথেই সামনের দিকে এগোতে থাকে। রবি কিছু দূর এসেছেই থমকে দাঁড়াল। এক মেয়ের কান্নার আওয়াজ সে শুনতে পেল, কিন্তু আশেপাশে কাউকেই সে দেখতে পেল না। সে মনে মনে ভাবল কেউ হয়তো বিপদে পড়েছে। রবি কান্নার আওয়াজ শুনেও যখন আশেপাশে কাউকে দেখতে পেল না, ঠিক তখন থেকে তার মনে ভয় শুরু হলো। সে ভয়ে ভয়ে সামনের দিকে এগুতে থাকে। কিছু দূর এগোতেই রবি অবাক হয়। একটি মেয়ে তার ঠিক সামনে বসে কান্না করছে। সে মনে মনে ভাবল এটাই হয়তো সেই মেয়ে যার কান্নার আওয়াজ সে এতক্ষণ শুনতে পেয়েছে। এই মেয়ে কে তুমি? আর এত রাতে এই বাঁশঝাড়ে কি করছো? এই কথা বলতেই রবি যা দেখল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সেটা কোনো সাধারণ মেয়ে নয়, সে ছিল পেতনি। তার পা ছিল শূন্যে। এই দাদা, কোথায় পালাচ্ছিস? তোর এত বড় সাহস! তুই এত রাতে আমার জায়গায় এসেছিস। তুই আর ফিরে যেতে পারবি না। কি ব্যাপার বলতো? 10টা তো পার হয়ে গেছে, রবি তো এখনো এলো না। ওর কোনো বিপদ হলো না তো? ওকে কত মানা করলাম, কে শোনে কার কথা? চল একবার ওদের বাড়ি গিয়ে বরং খোঁজ নিয়ে আসি। তার আর দরকার হবে না। ওই দেখ, রবির বাবা এদিকেই আসছে। বাবা রহিম, তোমরা কি আমার ছেলেকে দেখেছ? ওকে কাল রাত থেকে খুঁজে পাচ্ছি না। রবি তো আমাদের কাছে নেই চাচা, ও গতকাল আমাদের এইখানে অপেক্ষা করতে বলেছিল। কিন্তু ও নিজেই এখনো আসেনি। তারপর রহিম গতকালের পুরো ঘটনাটি তাকে খুলে বলে। এ সময় গ্রামের কিছু লোকজন চলে আসে। তারাও শোনে বিষয়টি। চলো, আমাদের আর দেরি করা ঠিক হবে না। আমরা সবাই মিলে সন্ধ্যা নামার আগেই রবিকে খুঁজে বের করতে হবে। চলো সবাই। তারপর তারা সবাই মিলে বাঁশঝাড়ে রবিকে খুঁজতে চলে আসে। সবাই যে যার মতো রবিকে খুঁজতে থাকে। রহিম আর বিল্টু মিলে যায় বাঁশঝাড়ের গভীরে। এই দেখ বিল্টু, আমি কি পেয়েছি। এটা রবিদের বাড়ির হারিকেন। এই দেখ, এই হারিকেনটা আমি রবিদের বাড়িতে একদিন দেখেছিলাম। রবি হয়তো এইটা হাতে করে এনেছিল। চল সবাইকে দেখাই। এরপর রহিম সবাইকে হারিকেনটা দেখায়। রবির বাবা জানায় ওটা ওদের হারিকেন। এটা বলতেই রবির বাবা কান্নায় ভেঙে পড়ে। গ্রামবাসী মিলে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এরপর অনেক দিন পার হয়ে গেছে। রবিকে তখনও খুঁজে পাওয়া যায়নি। হঠাৎ একদিন লাইক, কমেন্ট, শেয়ার আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।